হ্যাঁ, এবার যদি পেছান তাহলে কিন্তু আমার মাইন্ড কিন্তু কঠিন হবে। আচ্ছা, ফ্ল্যাশটা একটু ভালো করে ধরেন। হ্যাঁ রেডি। আচ্ছা ফ্ল্যাশ ধরেন ভাই, আপনারা সবাই যদি মোবাইল ধরেন। এই গ্রামের নাম কি ফরিদপুর না, ফরিদপুর সদরপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা মাইজেল গ্রাম। ওইসে কথা বলা বন্ধ করেন, কেউ কথা বলবেন না। আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙ্গা, না ভাঙ্গা মাইজেল গ্রাম, কালিয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ, খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন, উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের। আচ্ছা, এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনারা খ্রিস্টান। এবং যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিকুল ইসলাম, আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি, সাথে হাটাজারি মাদ্রাসায় উলুমুল হাদিস পড়াশোনা করছি 2 বছর। আমি এই এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি, সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করাই দিচ্ছিল। সেই বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয়, ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে। তো পরিচয়ের পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক। আমি বললাম কিভাবে গভীর হবে? এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন, আল্লাহ রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? আমি বললাম যে কি কাজ এটা? বলতেছে দিনের দাওয়াত, ওই দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এমন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত খুলে। উনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, আমরা শুধু ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমি ওনাকে আস্তে 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 আমার লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মুহাম্মাদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে, এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে, উনি আমাকে অনেকদিন ধরে পারাপারি করতেছিল যে আমাকে কি দিবে, ওই তরিকা দিবে, কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। বলতেছে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমাদের থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না।